আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশকে সাজাবে বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার পুরান ঢাকায় নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইশরাক জানান, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় প্রয়োজনীয় আইন করা হবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। জুমার নামাজের পরপরই ঢাকা ৬ আসন পুরান ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জড়ো হয় ইত্তেফাক মোড়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে। পরে এখান থেকে শুরু হয় মূল আয়োজন গণমিছিল। এই গণমিছিল থেকেই শুরু হলো ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচার। গণমিছিলটি ইত্তেফাক মোড় থেকে শুরু করে টিকাটুলি, দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রপুর, লক্ষ্মীবাজার, কোতোয়ালির একাংশ প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরে এসে শেষ হয়। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ পেয়ে এলাকার মানুষও বেশ আনন্দিত। বলছেন, ধানের শীষের পক্ষে যে প্রার্থী পেয়েছেন তার মাধ্যমেই পুরান ঢাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব। আমরা ন্যায্য ভোট, ন্যায্য অধিকার আমাদের তারেক জিয়ার নির্দেশেই ইশরাক হোসেনের ধানের শীষের প্রতীকে ভোট চাই। এই এলাকার মানুষের সাথে তার পরিবার, তার বাবার, তার বেড়ে ওঠা সবকিছুই এলাকার মানুষের সাথে। এলাকার প্রত্যেকটি মানুষকে তিনি চিনেন, এলাকার প্রত্যেকটি আদিবাসীকে তিনি চিনেন। জনগণের ভোটে যারাই সরকার গঠন করবে তাদেরই মেনে নেওয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, সকলের সহযোগিতা না থাকলে তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। আর বিএনপি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে বেড়েছেন। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। ইশরাক হোসেন নির্বাচিত হলে পুরান ঢাকার বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণের আশ্বাসও দেন এই নির্বাচনী গণমিছিল থেকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।